শেখ প্রশ্ন করছেন বর্তমান পৃথিবীতে কোনো খলিফা আছে কিনা, যদি থাকে খলিফার নাম কি, যদি না থাকে মুসলিম উম্মাহ খলিফা বিহির মৃত্যু কি জাহলিয়ার মৃত্যু হবে কিনা। বর্তমানে খলিফা তো নাই, তবে মুসলমানদের একজন আমিরুল মুমিনিন অবশ্যই আছে, আপনারা সকলে জানেন। আর এই আমরা পরবর্তী ইনশাআল্লাহ আজিজ অবশ্যই ধাপে ধাপে বিশ্ব খলিফাতুল মুসলিমুন একজন হবেন ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে শেখ, আমি আসলে মৌলিক উত্তরটা দিই যে এই যে আছে যা মানমা তা ওই যে হাদিসটা কি, যার বায়াত নাই সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করল, এই হাদিসগুলো আগে বুঝতে হবে। এরকম হাদিস অনেকগুলো আছে, এর হাকিকাত উদ্দেশ্য না মাজাজ উদ্দেশ্য, খুব খেয়াল রাখতে হবে এটা। যে বায়াতবিহীন মারা গেলে সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করে, যা যারা নাও তাওবিখান এগুলো, যেমন লা ইমানা লিমান লা আমানাত লাহু, যার ইমান না কি আমানতদারি নাই তার ইমান নাই। এখন একজন আমাদের খেয়াল করতে আপনি কাফের বলবেন? লা ইমানা লিমান বাতা শাবান ওয়া জারুহু জায়ুন, এগুলো যে অনেক তো ইয়ে এটা বলে দেবেন একটি। এখন এর মানে কি, একজন লোক মনে করেন পেট ভরে খাইলো, তার প্রতিবেশী একজন তার জানামতি না খেয়ে কষ্ট করতেছে, খাবার দেয় না, সে কাফের হয়ে যাবে? এই হাদিসগুলোর তাৎপর্য হচ্ছে এই বিষয়গুলোর গুরুত্ব বোঝানো, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে এইটা তুমি করো, এটা করো, এটা গুরুত্ব আছে। ঠিক এরকম বায়াতের গুরুত্ব আছে। এ ব্যাপারে আমার একটা বইও আছে, বায়াত সিরাতুল মুস্তাকিম, গুরুত্ব বোঝাবার জন্য। এখন যদি কেউ মনে করেন বায়াত বিহীন মারা গেল সে কাফের হয়ে যাবে, বিষয়টা এরকম না। যেমন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তো বুঝতেই পারছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী এবং সব সাহাবীদের তিনি খলিফা, অথচ এখানে কিছু লোকে তাকে বায়াত দেন নাই, তার মধ্যে বিশিষ্ট কয়েকজন সাহাবীও আছেন। এখন ওনারা যদি ওই সময় মারা যেত, পরে অবশ্য তারা বায়াত দিয়েছেন। সাদ বিন উবাদা, ঠিক আছে, আমি ওদের দলিল দিতে যাচ্ছি, নামগুলো বলতে যাচ্ছি আছে এরকম এটা। এখন যদি এই অবস্থায় তারা মারা যেতেন, তাহলে কি তারা কি জাহিলিয়াতে মৃত্যুবরণ করতেন? এটা বুঝতে হবে যে এই হাদিসগুলোর আগে প্রথমে এই হাদিসগুলো বুঝতে হবে, এরপরে এখন খলিফা আছেন কিনা এটা যারা প্রশ্ন বুঝতে পারছি। দেখেন আমি তো আগেও বলেছি যে আমি আসলে এই ব্যাপারে কথা বলে আমার জিহ্বাকে রঞ্জিত করতে চাই না। আপনি একজনকে খলিফা মানেন, আলহামদুলিল্লাহ, আপনার দৃষ্টিতে সে খলিফা আছে। আর একজন সে মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইকে খলিফা আমিরুল মুমিনিন মানতেন, এখন তার জায়গায় উনি আছেন। এটা উম্মতের বড় একটা অংশ এখানে তাকে আমিরুল মুমিনিন মানেন। এখন আপনার খলিফাকে বায়াত না দিলে সে কাফের হয়ে যাবে বা কি হয়ে যাবে, জাহিল হয়ে যাবে, জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। এটা আমাদের বর্জন করা উচিত। আপনি আপনার খলিফাকে মানেন, আমি আপনাকে বলতেছি না যে আপনি কাফের হয়ে গেছেন বা মোরতাদ, না এটা বলবো না, আমি তো বললামই। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন, এটাও আমাদের এখন কাজের জন্য দরকার। আমাদের ওই যে নামটা বারবার ভুলে যায়, আজিজুল হক ইসলাম এই কথাটাই বলে গেছেন। আপনারা তো আসলে সব জিনিস বিস্তারিত বলতে চাচ্ছেন, এগুলো খোঁচান দরকার নাই, আপনারা এগুলো চাপা দিয়ে ঐক্যবদ্ধ হন। বাংলার জমিনে ইসলামকে বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হন। আপনাকে কেউ কাফের বলবে না, আমি কেউ কাফের বলি না। আপনারাও এখন তালেবান কি হয়ে গেছে, এটা হয়ে গেছে, আবার এটা হয়ে গেছে, এইগুলো বাদ দিয়ে আমরা ওই যে বললেন বৃহত্তর স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আশা করি এই প্রশ্নটা বুঝে গেছেন।